বাবাজিরা, আমার যুবক ভাইরা, যাদের ছোট ভাই আছে, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনার সন্তানের হাতে আপনি ছোট্ট বয়সে কোরআনটা তুলে দেন। 30 পারা কোরআন আপনার সন্তানের মগজের মধ্যে ঢুকাইয়া দেন। আপনার সন্তান কখনো বেয়াদব হবে না, আপনার সন্তান অসভ্য হবে না, আপনার সন্তান সঠিক পথ থেকে কখনো বঞ্চিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাফসীরে কাবীরের ঘটনা, আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার এক গোরস্থানের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। ওই গোরস্থানের মধ্যে একজন যুবকের কবর ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন এই যুবকের কবরের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে, সাপ বিচ্ছু তাকে দংশন করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে একটু কষ্ট পেলেন, হাই হাই মুসলমানের কবর, এর কবরের মধ্যে এইভাবে আযাব হচ্ছে। তিনি মনে মনে চাইলেন আল্লাহ যেন এই যুবকের কবরের আযাবকে ক্ষমা করে দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আবার যখন লম্বা সময় অতিক্রম করার পর সেই রাস্তা দিয়ে আবার ফেরত আসছিলেন, আসার সময় তিনি লক্ষ্য করে দেখলেন যুবকের কবর আর আগুন নাই, যুবকের কবরে আর সাপ বিচ্ছু নাই, যুবকের কবর এবার জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন যে এই যুবকের কবরে সকালবেলা দেখেছি আগুন, সাপ বিচ্ছু পোকামাকড় বিষাক্ত পোকারা দংশন করছে সেই যুবকের কবর এই অল্প কিছুক্ষণ সময়ের ব্যবধানে জান্নাতের বাগান হয়ে গেছে। ওই যুবকটা সুজ্জ্বল চেহারা নিয়ে দিক বিদঙ্গে ছুটাছুটি করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ সকালবেলা দেখে গেলাম এই লোকটা আযাবের মধ্যে, তার কবরের মধ্যে আগুন জ্বলছে, সাপ বিচ্ছু দংশন করছে, হঠাৎ করে তার এত আমল পরিবর্তন কি করে হলো? আল্লাহ তাআলা মূসাকে ডেকে বললেন, হে মূসা, তুমি তো ঘটনা জানো না। ঘটনা হলো এই কবরে যেই যুবক শুয়ে আছে, কবরস্থ ব্যক্তি, এই ব্যক্তি ইন্তেকালের সময় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে যায়। তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে ইন্তেকাল করে। এই সন্তান যখন পৃথিবীতে আগমন করার পর হাঁটি হাঁটি পা পা করে তার মা এর কোলে পিঠে করে মানুষ করেছে, মক্তবে পড়ার মতো বয়সে উপনীত হয়েছে। ওর মা কিছুদিন আজকে সকালবেলা মক্তবে উস্তাদের কাছে কোরআন শেখার জন্য দিয়ে আসছে। আর এই সন্তান যখন তার উস্তাদের সাথে, তার উস্তাদ তাকে শেখাচ্ছে, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার উস্তাদ তাকে শেখাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। হে মূসা, এই সন্তান যখন আমি আল্লাহর নাম তার পবিত্র জবানে উচ্চারণ করেছে, এই সন্তান যখন আমাকে বলেছে রহমান, এই সন্তান আমাকে বলেছে যখন রহিম, আমি আল্লাহ নাকি করুণাময়, আমি আল্লাহ নাকি দয়ালু। ওই ছোট্ট মাসুম বাচ্চার মুখে এত সুন্দর শব্দ শুনে আমি আল্লাহ আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি ফেরেশতাদেরকে ডেকে বললাম, ও আমার ফেরেশতারা, দেখো এই সন্তানের আত্মীয় স্বজন কারা কবরে আছে। ফেরেশতারা আমাকে জবাব দিল, ওর বাবা এই সন্তানকে তার মায়ের গর্ভে রেখে দীর্ঘদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, ওর বাবার কবরে আযাব হচ্ছে। আল্লাহ তাআলা ডেকে বললেন, হে আমার ফেরেশতারা, আমার রহিম নামের উসিলায়, আমার রহমান নামের উসিলায় ওর বাবার কবরের আযাবকে এই মুহূর্তে বন্ধ করে দাও, ওর বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সন্তানকে যদি আপনি কোরআন শিখান, লাভ না লস? আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়তে পারবে, আপনার সন্তান আপনাকে দাফন কাফন দিতে পারবে, আপনার সন্তানের কারণে সমাজের মানুষ আপনাকে সম্মান করবে, সালাম দিবে। কোরআনের সাথে যার সম্পর্ক তার সম্মান আল্লাহ নিজেই বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি এখানে দু চারটা কথা বলতেছি, আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, এটা কি অন্য কোনো পড়ালেখার কারণে না কোরআন শিখার কারণে? কোরআনের সাথে যার সম্পর্ক হবে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন শিখাইতে হবে। আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান,
আপনার সন্তান আপনার হক আদায় করবে না, কারণ আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে, আপনি বড় ভাই হয়ে আপনার সন্তানের যে অধিকার, আপনার সন্তানের যে হক, সেটা আপনি আদায় করেন নাই। যদি আদায় না করেন, বৃদ্ধ বয়সে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার হক আদায় করবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক গ্রাম্য ব্যক্তি অভিযোগ নিয়ে আসছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান দীর্ঘদিন হয়ে গেছে আমার ভরণ পোষণ দেয় না, খাবার দাবার দেয় না, আমাকে কষ্ট দেয়, কিছু চাইলে আমাকে ধমক মারে। আমিরুল মুমিনিন লোকজন পাঠিয়ে সন্তানকে কলার চেপে ধরে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন, লোকটা নরম না গরম, অনেক মেজাজি টাইপের লোক ছিল। জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার বাবা তোমার সম্পর্কে যে অভিযোগ দিয়েছে এটা সত্য না মিথ্যা? তো এই সন্তান আমিরুল মুমিনিনকে প্রশ্ন করে বসলো, আমিরুল মুমিনিন, শুধু সন্তানের উপরেই কি বাবা মার অধিকার আছে, নাকি বাবা মার উপরেও সন্তানের কিছু অধিকার আছে? আমিরুল মুমিনিন তিনটা মৌলিক অধিকারের কথা বললেন। আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ, সন্তানের প্রতিও বাবা মার কিছু হক আর অধিকার রয়েছে। তো বলেন তো কি অধিকার? বাবা মার উপরে সন্তানের অধিকার হলো, বাবা মা তাকে কোরআনের শিক্ষা দিবে, বাবা মা একজন ভালো মায়ের ব্যবস্থা করবে, সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার পর তার সুন্দর একটা নাম রাখবে। এবার সন্তান আমিরুল মুমিনিনকে ডেকে বলছে, আমিরুল মুমিনিন, আমার বাবা এই তিনটা হকের একটি হকও আদায় করে নাই। আমার বাবা আমার জন্য ভালো কোনো মায়ের ব্যবস্থা করে নাই। আমার মা ছিল অত্যন্ত সুন্দরী, কিন্তু তার মধ্যে ধর্ম, কর্ম, কোরআন, সুন্নাহ কিচ্ছু ছিল না। আমার বাবা আমার মাকে সুন্দরী দেখে বিয়ে করেছে। আমার মা থেকে আমি বেয়াদবি ছাড়া কোনো ভালো কিছু শিখতে পারি নাই। তারপরে আমার বাবা পৃথিবীতে আসার পরে আমার নাম রেখেছে সাম্মানি, সামসিকা। আমার নাম রেখেছে সামসিকা, ভালো একটা নামও রাখে নাই। কোরআনের একটা হরফও আমার বাবা শিক্ষা দেয় নাই। আমিরুল মুমিনিন এবার ধমক দিয়ে লোকটাকে বললেন, আপনি তো আপনার সন্তানের হক আদায় করেন নাই, তাহলে আপনার সন্তান আপনি কি করে ভাবলেন আর চিন্তা করলেন আপনার সন্তান আপনার হক আদায় করবে? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সন্তানের হক যদি আপনি আদায় করেন, আপনার সন্তান বৃদ্ধ বয়সে কবরে চলে যাওয়ার পরেও আপনার হক আদায় করবে। আমি যারা কোরআনের শিক্ষার্থী, যারা কোরআন শিখে, এদের কিছু ফজিলত বয়ান করে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, যারা কোরআনের শিক্ষার্থী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের শিক্ষার্থী যারা, তাদের এক নাম্বার ফজিলত হলো, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন। একজন কোরআনের শিক্ষার্থী যখন আলিফ বা তা সা শিখার জন্য মক্তবে উস্তাদের কাছে আসে, ওই ছেলেটা যতগুলো কদম ফেলে উস্তাদের কাছে আসছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামার মাঝে 1 বছর নফল ইবাদতের সওয়াব উঠায় দেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। ওই সন্তান যখন প্রত্যেকটা কদম দিয়ে সে মাদ্রাসায় আসলো, কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য উস্তাদের কাছে আসলো, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা সিটির ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ওই কোরআনের শিক্ষার্থীর সকাল সন্ধ্যা তার আমলনামা থেকে গুনাহকে পরিষ্কার করা হয়। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একজন তালিবুল ইলম কোরআন শিখতে গিয়ে, হাদিস শিখতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে চোখের গুনাহ হয়ে যায়, হাতের গুনাহ হয়ে যায়, সমালোচনা হয়ে যায়। এই গুনাহগুলো যখন আমলনামায় অ্যাড হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, তালিবুল ইলমের আমলনামা থেকে সকাল সন্ধ্যা গুনাহগুলো পরিষ্কার করে দেওয়া হয়। শুধু তাই নয়, একজন কোরআনের শিক্ষার্থী যখন কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআনের শিক্ষা তার চলমান থাকে, আল্লাহর হাবিব বলেন, ওয়াস্তাগফিরু লাহু ফিল আরদ। এই জমিনের মধ্যে যত পিপিলিকা আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেন, শাহিদাত লাহুমুল মালাইকা বিআন্নাহুম মুতাকাউল্লাহু মিনান নার। আল্লাহর
স্পেশাল ফেরেশতাদের জামাত ওই কোরআনের শিক্ষার্থীর জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করে, আল্লাহ যেই সন্তানটা কোরআন শিখার জন্য নিজের ঘুমকে নষ্ট করলো, আরামকে নষ্ট করলো, খাবারকে বর্জন করলো, পরিবারকে বর্জন করলো, আল্লাহ এই কোরআনের শিক্ষার বদৌলতে আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিকারী বানায়া দেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেন, লাতাদউল মালাইকা ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। একজন কোরআনের শিক্ষার্থী যখন রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, আল্লাহ তাআলার স্পেশাল একদল ফেরেশতা তাদের নূরের পরগুলো ওই কোরআনের শিক্ষার্থীর পায়ের নিচে বিছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষ যে ফজিলত এটা বলে শেষ করে দিচ্ছি, কিয়ামতের ময়দানে একজন কোরআনের শিক্ষার্থীকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইয়ালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন কোরআনের শিক্ষার্থীকে ডেকে বলবেন, হে কোরআনের শিক্ষার্থী, হে হাফিজে কোরআন, দুনিয়ার মধ্যে যেভাবে কোরআন অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তার দিলের সাথে তুমি তেলাওয়াত করেছো, আজকের এই দিনে তোমাকে সুযোগ দেওয়া হলো তুমি কোরআনের একটি করে আয়াতে কারিমা তিলাওয়াত করো। 6666 আয়াতে কারিমা একজন কোরআনের হাফেজ তিলাওয়াত করবে, আল্লাহর পক্ষ থেকে 6666 তলার উপরে কোরআনের হাফেজের জায়গা করে দেওয়া হবে। আরেকজন মা বাবা যে কোরআনের শিক্ষার্থীর মা বাবা হবে, তাকে এমন এক নূরের আসনে বসানো হবে, গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। হাসরবাসীরা বলতে থাকবে, এরা কারা? তখন হাসরের ময়দানে যে সকল মানুষ থাকবে তারা বলবে, এরা হলো কোরআনের শিক্ষার্থীর মা বাবা, এরা হাফেজ কোরআনের মা বাবা। তাদের সন্তানকে হাফেজ বানানোর কারণে, আলেম বানানোর কারণে আল্লাহ তাআলা আজকে ওই সকল হাফেজ কোরআন, ওই সকল আলেমদের মা বাবার মাথার উপরে আল্লাহ নূরের তাজ পরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা কি চান আপনাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের তাজ দ্বারা আপনাদের প্রত্যেকটা বাবা মাকে সম্মানিত হবে? এটা কি চান? আল্লাহ তাআলা আমার সব বাবা মাদেরকে কবুল করুক, সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক যেন তারা প্রত্যেকেই তাদের সন্তানকে কোরআনের আলেম বানাতে পারে, হাফেজ বানাতে পারে এবং দ্বীনি শিক্ষা তাদের সন্তানকে দিতে পারে। সর্বশেষ সবার কাছে দোয়া চেয়ে আমার মুহতারাম আইয়ুব ভাই এবং এনামুল ভাই অত্যন্ত পরিশ্রম করে এই মাহফিলের ইন্তজাম করেছে। আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনারা তাদের জন্য দোয়া করবেন। তারা নতুন একটি প্রতিষ্ঠান করেছে, আপনাদের সন্তানদেরকে দিয়ে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, কারণ এটা তাদের প্রতিষ্ঠান নয়, এটা আপনাদের প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠান যদি থাকে অত্র সমাজের মধ্যে আল্লাহর রহমত আর বরকত ছড়াবে, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আর গজব আসবে না। কথা বলেন ঠিক কিনা? সবার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে দোয়া চেয়ে দোয়া করে সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।